ফিরে আসি। আমরা যখন দাওয়াত দিতে যাই আমাদেরকে বাধাগ্রস্ত করলে আমরা ফিরে আসি, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুমের সম্মুখীন হয়েছেন, নির্যাতনের সম্মুখীন হয়েছেন, কষ্টের সম্মুখীন হয়েছেন। হাজার কষ্ট, জুলুম, নির্যাতনের সম্মুখীন হওয়ার পরেও তিনি কোনোভাবেই ফিরে না এসে তিনি দাওয়াতকে চলমান রেখেছেন। এই দাওয়াতকে চলমান রাখার যে ফলাফল পেয়েছেন 13 বর্ষে মুজদালিফাতে 75 জনের বিশাল বড় কাফেলা। এই কাফেলা গভীর রজনীতে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাতে হাত রেখে স্বীকৃতি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কথা বলবেন, আপনি যা বলবেন, এটা যদি মেনে নেই, এটা যদি জান্নাত হয়, তাহলে আপনি হাতটা বাড়িয়ে দিন, আমরা আজকেই বায়াত গ্রহণ করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা ছিল দাওয়াতের কঠিন একটি প্রেক্ষাপট। যে সময় দাওয়াত দিতে গিয়েছেন মক্কার বুকে, একদিকে তিনি দাওয়াত দিচ্ছেন, অপরদিকে কাফেররা এসে প্রস্তাব দিচ্ছে, হে মুহাম্মদ, তুমি যে কথা বল